বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন নারকেল বাটাতে মূলার শাক ভাজি। চলুন উপকরণ সমূহ স্ক্রিনে দেখে নিই। কড়াইতে পরিমাণ মতো তেল দিই। তেল গরম হয়ে গেলে এবার 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিই। ছোট চিংড়ি মাছ 1 থেকে 150 গ্রাম দিয়ে দিই। পেঁয়াজ আর চিংড়ি মাছ লাল করে ভেজে নিই। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিই। ভালো করে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে নিই। 6 থেকে 7টি রসুনের কোয়া কুচি করে দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। 7 থেকে 8টি কাঁচা ঝালের ফালি দিয়ে দিই। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিই। এবার একটু পানি দিয়ে সকল উপকরণগুলো মিশিয়ে নিই। চার চা চামচ নারকেল বাটা দিয়ে দিই। সকল কিছু একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিই। নারকেল বাটা সকল মশলা একসাথে ভেজে নিই। সকল মশলা একসাথে ভাজা হয়ে গেলে আবার একটু পানি দিই। আবারও সামান্য পানি দিয়ে ভালো করে ভেজে নিই। মশলা ভাজা হয়ে গেলে এবার কেটে ধুয়ে রাখা মূলা শাকগুলো দিয়ে দিই। মূলা শাকগুলো ভালো করে নেড়েচেড়ে নিই। মূলা শাকটা ভালো করে নেড়েচেড়ে দিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা তুলে আবার একটু মূলা শাকটা ভেজে নিই। পানি টেনে গেলে এবার মূলা শাকটা ভালো করে ভেজে নিই। 5 মিনিট নেড়ে চেড়ে ভালো করে মূলা শাকটা ভেজে নিই। নারিকেল দিয়ে মূলার শাক যত ভালো ভাজা হয় ততই খেতে সুস্বাদু হয়। মূলা শাক ভাজা হয়ে গেলে এবার চুলা বন্ধ করে দিই। হয়ে গেল মজাদার নারকেল দিয়ে মূলা শাকের ভাজি। আজকে এ পর্যন্তই। সামনে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।